শেষমেশ প্রকাশ্যে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ধনখড় অনুষ্ঠানে কাষ্ঠ হাসি সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতির। আমরা আরো বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ার পর থেকে একবারও প্রকাশ্যে আসেননি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। 21শে জুলাইয়ের পর এতদিন কোথায় ছিলেন তিনি? দেখো দশমিনা, 53 দিন পর জগদীপ ধনখড় প্রাক্তন উপরাষ্ট্রপতি তিনি প্রকাশ্যে এলেন, এবং এলেন শুধু নয়, তাকে যেখানে দেখা গেল সেটা হচ্ছে যে নতুন উপরাষ্ট্রপতির যে শপথ গ্রহণ অনুষ্ঠানে। কিন্তু সেখানকার যে ছবি উঠে আসছে সেগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য, যেখানে জগদীপ ধনখড়কে 21শে জুলাইয়ের পর আর খোঁজ পাওয়া ছিল তার, তিনি কোথায় রয়েছেন, উপরাষ্ট্রপতি ভবনে রয়েছেন নাকি তিনি অন্য কোথাও রয়েছেন। যদিও পরে জানা যায় যে তিনি কোনো সরকারি যে থাকার জায়গা বা তিনি যেখানে থাকতে পারেন, যে ধরনের টাইপ 8 কোয়ার্টার হয় বা বাংলো হয়, সেখানেও তিনি যাননি। তিনি গেছেন ছত্তরপুরের একটি যে ফার্ম হাউস রয়েছে সেখানে তিনি ছিলেন। কিন্তু সেখানে থাকলেও তিনি প্রকাশ্যে আসেননি। শুধু তাই নয়, তার কোনো বক্তব্য প্রকাশ্যে আসেনি। তিনি শুধুমাত্র স্বাস্থ্যের কারণে তিনি ইস্তফা দিয়েছিলেন বলে ইস্তফাপত্রে লিখেছিলেন। কিন্তু আজকের ছবি কিন্তু সে কথা বলছে না, বলছে বরং যে জগদীপ ধনখড় যথেষ্ট ফিট, তিনি সোজা দাঁড়িয়ে আছেন, আর তার সামনে ঝুঁকে রয়েছেন নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। আর সত্যিই তো, যখন সামনে কেউ সোজা হয়ে দাঁড়ায় তখন অন্যকে ঝুঁকতে হয়। আর সেটাই হয়তো জগদীপ ধনখড়ের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছিল 21শে জুলাইয়ে। তার কারণ তিনি হঠাৎ করে ইস্তফা দিয়েছিলেন। কেন ইস্তফা দিয়েছিলেন সে নিয়ে প্রচুর জল খোলা, এবং সেখানে যে অভিযোগটা বারবার উঠেছে যে তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। এবং ইন্দিরা গান্ধী নিয়ে এই কথা ছিল যে ইন্দিরা গান্ধী প্রত্যেকের ব্যাপারে একটা ফাইল তৈরি করে রাখতেন। যখন কেউ তার বিরুদ্ধে কথা বলতো, তার ক্ষমতা বা তার সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতো, তখন তিনি ডেকে ফাইলটা সামনে দিয়ে দিতেন। আর তখন সামনে বসা মানুষটি মাথা ঝুঁকিয়ে বলতেন যে ম্যাডাম আপনি যা বলছেন ঠিক বলছেন। কিন্তু এক্ষেত্রে জগদীপ ধনখড় কিন্তু বরং মাথা উঁচু করেছিলেন, আর সেই মাথা উঁচু করে আজকে ছিলেন। তিনি তার শুকনো হাসি ছাড়া আর কিছু দেখতে পাওয়া যায়নি। একই অনুষ্ঠানে, এই উপরাষ্ট্রপতির যে শপথ গ্রহণ অনুষ্ঠানে, সেখানে প্রধানমন্ত্রীও ছিলেন, কিন্তু একবারও তার সঙ্গে কথা বলেননি। তিনি সিদ্ধারা সোজা করে রয়েছেন সেখানে দাঁড়িয়ে, যে শেষমেশ এটাই দাঁড়ানো। কারণ কর্পোরেট সংস্থাগুলো যদি মাথা না ঝোঁকায়, সেক্ষেত্রেও কর্পোরেট সংস্থার কপালে দুঃখ নেমে আসে। এবং বিশেষ করে মোদী সরকারের সময় দেখা গেছে বিভিন্ন জনকে, সে নির্বাচন আয়োগের, নির্বাচন কমিশনের যিনি সিইও তিনি হন, বা অনেকের ক্ষেত্রেই যিনি সরকারের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে কথা বলেছেন, তাকে কিন্তু পদ থেকে সরে যেতে হয়েছে বা তাকে একেবারে গায়েব হয়ে যেতে হয়েছে, তাই খুঁজে পাওয়া যায়নি। এক্ষেত্রেও উপরাষ্ট্রপতি মানে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু আজকে দিন প্রকাশ্যে এলেন, অর্থাৎ তিনি শুক্রবার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন, কিন্তু একবারও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি। প্রধানমন্ত্রী শনিবার মণিপুরে যাবেন, যে মণিপুরে আগুন জ্বলেছিল 2-2.5 বছর আগে, তিনিও চাপে রয়েছেন, কিন্তু যে যার কাজে সবাই মগ্ন হয়ে যাবেন। কিন্তু জগদীপ ধনখড়কে হয়তো মানুষ ভুলে যাবে, কিন্তু এই সময়টা রাজনৈতিক যে প্রেক্ষাপটে এই সময়টা ফ্রেমে থাকবে, যেখানে এক প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং মোদী সরকারের যে দুজনের রেষারেষি বা তাদের মধ্যে যে বনিমানা না হওয়া এবং তার পদত্যাগ করা। ধন্যবাদ নিমাইদা।